চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশকে জিততে হবে, লক্ষ্য 166 রান। লিটন দাসের নেতৃত্বে শুরু, কিন্তু শুরুতেই চাপে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ঝড় তোলার চেষ্টা করছিলেন। 2-4 আর 1 ছক্কা মারার পর শেফার্ডের অসাধারণ ক্যাচে আউট। লিটন দাসও ঝড় শুরু করার পর আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তারপর সাইফ হাসানও 1 ছক্কা মেরে আউট। শুরুতেই বাংলাদেশ হারালো শীর্ষ 3 ব্যাটসম্যান। মাঠে চাপ, সমর্থকদের মনে আতঙ্ক। মধ্যভাগে ক্রিজে আসলেন তাওহিদ হৃদয়, নুরুল হাসান ও তানজিম হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং অসাধারণ। আকিল হোসেনের দারুণ ক্যাচে হৃদয় আউট। পরবর্তী ওভারগুলোতে তানজিম এবং নাসুম আহমেদ চেষ্টা করলেন দলের আশা জাগাতে। 69 বল পর তানজিম মারলেন ছক্কা। নাসুমও একটি করে 4 ছক্কা মেরে ব্যাটিংয়ে প্রাণ ফেরালেন, কিন্তু বড় স্কোর গড়তে পারলেন না, কারণ প্রতিপক্ষের ফিল্ডাররা সবসময় চাপ তৈরি করছিলেন। শেষ দিকে বাংলাদেশের ঝুঁটি ভেঙে দিলেন হোল্ডার। রিশাদ হোসেনও শেষ পর্যন্ত বড় কিছু করতে পারলেন না। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 20 রান, কিন্তু তাসকিন আহমেদ হিট আউট হয়ে দলকে হারালেন। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফিল্ডিং এবং শেষ মুহূর্তের চাপ বাংলাদেশকে সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে দিল। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে 16 রানে হেরে ওয়েস্ট ইন্ডিজকে 1-0 এগিয়ে দিল। চট্টগ্রাম স্টেডিয়াম আজ দেখল এক উত্তেজনাপূর্ণ নাটকীয় ক্রিকেটের খেলা।